তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে পুঁই ডাঁটার চচ্চড়ি শেয়ার করব। তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। তার জন্য আমি এখানে পটল কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। পটল, আলু আর কয়টা সামান্য কাঁচা লঙ্কা নিয়েছি, সব ধুয়ে নিয়েছি একবারে। আর এখানে পুঁই ডাঁটাটাও ধুয়ে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। তো চলো এখন একটু হালকা করে অল্প সরষা বেটে নিই। তো এখানে সামান্য পরিমাণে সরষা, কয়টা কাঁচা লঙ্কা আর কয়টা রসুনের কোয়া নিয়েছি। এটা এখন বেটে নেব। আমার প্রায় সরষা বাটা হয়ে গেছে। এখন কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হোক। ততক্ষণ কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিলাম। তেলটা সামান্য একটু গরম হয়ে গেলে কড়াইয়ে পুরো সাইডটা একটু লাগিয়ে নেব তেলটা, নয়তো সবজিগুলো লেগে যাবে। এখন তেলও প্রায় গরম হয়ে এসছে। এখন পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়নটা দিয়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করব। পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু হালকা নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে একটু গন্ধটা বেরিয়ে আসলে পাঁচফোড়নের, তখন সবজিটা দিয়ে দিলাম, মানে পুঁই ডাঁটাটা দিয়ে দিলাম। আর পুঁই ডাঁটাটা দেওয়ার পর এখন কাঁচা লঙ্কা, পটল, আলু দিয়ে দেব। দিয়ে এরপর সামান্য লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব। একটু ভালোভাবে নেড়েচেড়ে, লবণটা দিয়েছি যেহেতু, ওই জন্য ভালোভাবে নেড়েচেড়ে ঢাকা দিয়ে রাখলাম 2 মিনিটের জন্য। তারপর ঢাকনা তুলে এখন একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করে সেদ্ধর জন্য রেখে দেব। আর আমাকে এখানে সেদ্ধর জন্য জল দিতে হয়নি, দেখতেই পাচ্ছ জলগুলো ডাঁটা থেকেই বেরিয়ে এসেছে, মানে সবজি থেকেই জলটা অনেকটাই বেরিয়ে এসেছে। ওই জন্য আমি এক্সট্রা করে জল দিইনি, ওই জলেই সেদ্ধ হয়ে যাবে। তো এই তো সেদ্ধ হয়ে এসছে প্রায়। তো জলটা তবুও শুকায়নি, একটু আঁচটা বাড়িয়ে দিয়ে, আর যখন সেদ্ধ করবে তখন আঁচটা সামান্য মিডিয়াম সাইজে রাখবে, তাহলে হবে। বেশি বাড়িয়ে দিলে সেদ্ধ হতে চায় না, তখন কাঁচা কাঁচা থাকে। তো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। একটু ভাজা ভাজা করে নিয়ে সরষা দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। সামান্য পরিমাণে জল দিয়ে দেবে, কারণ একটু মাখা মাখা রাখতে হবে। আর সরষাটা দিয়ে একটু ফোটানোরও ব্যাপার আছে, তো পরিমাণ মতো আবার একটু সামান্য লবণ দিয়ে দিলাম। একটু চিনি তো দেবেই অবশ্যই, কারণ চিনি হচ্ছে তরকারির অনেক গুণ, হচ্ছে স্বাদ বাড়িয়ে দেয়। তো এই তো এটা নাড়াচাড়া হয়ে গেলে প্রায় হয়ে এসছে। এরকমই আমি রাখবো, ওই জন্য আর বেশি ফুটাবো না। তো নামানোর আগ দিয়ে একটু কাঁচা সরষার তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে নামিয়ে নেব। আর এইভাবে বাড়িতে কিন্তু করে দেখবে, খুব মজা হবে, খেতে খুব ভালো লাগে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবে না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।